শুনছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। আপনারা যে নিউজ দিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দিবে না। ফেরাউনরে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ট জাতি, আমরা তো খারাপ জাতি। আমাদের ডুবাই দিতে আল্লাহ 2 মিনিটও ভাববে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে। তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে। জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো, কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না। আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফের সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল। আমাদের বাপ মা করছে ভুল। সে আইসা কি করবে? সে আইসা কি করবে? কিছু করতে পারছে? কোনো মানুষকে বাঁচাই তুলতে পারছে? আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে। তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে। উপদেষ্টারা আসতেছে 20টা করে গাড়ি নিয়ে আসতেছে, উত্তরার রাস্তা বন্ধ করতেছে, সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে। এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা, ঢুকতে দিতেছেন না আপনারা। তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই। আমার মা শোকে শোকাহত হয়ে গেছে। আমরা 2 ভাই আসছি, আমাদের বোনরে আমরা নিয়ে গেছি। আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই, কাইটা ফেলতে হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না। আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস 7-এ পড়তো, ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই। কি করব বলেন? আপনারা যে নিউজ দিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আসলে ভাই বলতে গেলে কি, আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফের সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। গালি ভাই ওই যে চিত হয়ে স্যাপ ফেললে কার উপরে পড়ে? নিজের উপরে পড়ে। ওইরকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি, আরেক খুনি দলরে নিয়ে আসছি। সব হয়ে যায় রাত 2টা-3টার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ। কেন ভাই আপনাদের কেন 3টার সময় নিউজ দিতে হবে? রাতে 9টা বাজে আপনারা লাইভে যান নাই, রাতে আপনারা দেখেন নাই, দিনে আপনারা ছিলেন না। নটরডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয়, ঢাকা কলেজ বন্ধ করে দেয়, আইডিয়াল কলেজ বন্ধ করে দেয়। আপনারা শিক্ষা উপদেষ্টা, আপনারা আইন উপদেষ্টা, আপনারা পরীক্ষা বন্ধ করেন না। আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে। কাদের নিয়ে পরীক্ষা দিবেন? আমরাই তো দেশের ভবিষ্যৎ, আমরাই তো ভবিষ্যৎ, তাই না? যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল, তারা আরো কিছু করতে পারতো। আপনারা আমাদের কথা ভাবতেছেন না, আপনারা ভাবতেছেন আপনাদের কথা। আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই, 2টা সেম কাজ। তার কারণ কি, আপনারা কোনো নিউজই দিবেন না, সব কাটকুট করে ফেলবেন আপনারা। যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে, আপনারাও মুসলমান, আপনাদেরও ধর্ম আছে, মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দিবে না। আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই, তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না। তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে, সাংবাদিক সমিতি কেন, সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে। আল্লাহর বিচার আপনারা দেখছেন। মৃত সাগর বানাই দিছে, মৃত সাগর বানাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। ফেরাউনরে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ট জাতি, আমরা তো খারাপ জাতি। আমাদের ডুবাই দিতে আল্লাহ 2 মিনিটও ভাববে না। বাংলাদেশের রাজনীতি ভাই, আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস, গত বছর এত মানুষ মারা গেল, আজকে এত মানুষ মারা গেল। জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের জামাত বলেন, বাংলাদেশে কোন রাজনৈতিক দলই ভাই ভালো না। সবাই তলে তলে নোট ছাপে, নোট ছাপে। সবাই এই যে যুদ্ধ বিমান, এইটা আমি যতটুকু শুনছি, এটা সত্য নিউজ কিনা জানি না। এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে? বাংলাদেশের সমুদ্র বন্দর গুলা নাই, সমুদ্র পথ নাই, পার্বত্য অঞ্চল নাই, যেখানে ঘনবসতি কম, সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো, প্রচেষ্টা চালানো হইতো, তাইলে কি এতগুলা সমস্যা হইতো, এতগুলা বাচ্চার জীবন যাইতো? আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন, আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন। আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন। আমি মিরপুর থেকে চলে আসছি, এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উড়ে গেছে। এইগুলা যে সামনে ধ্বংস হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এটার গ্যারান্টি কি আপনারা উপদেষ্টা কেউ দিতে পারবেন? ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন না। আমরা জানমালের কোনো দায়ভার নিতে পারবো না। উপদেষ্টারা বলে আমরা এসব কিছু জানি না। তারা জানবে কিভাবে? তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল, ছাত্ররা তাদের হইয়া লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে তারা হইতেছে 36 দিনের রাজনীতিবিদ। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা জামাত বের হয়ে আসে, তারা এরে মারে, ওরে মারে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে। তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে। আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না। আসলে বলতে গেলে কি, তারা দুনিয়ার তাদের মতো রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল। আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে। আপনার
আপনাদেরও দোষ আমাদেরও দোষ। আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলা বাচ্চা কালকে কি আপনার বাচ্চা এই স্কুলে পড়বে না, অন্য স্কুলে পড়বে না, আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না, কলেজে যাবে না, মাদ্রাসায় যাবে না, তাদের সাথে কি এরকম গ্যাঞ্জাম হইতে পারে না, এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না। আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে, গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি। 2 ব্যাগ রক্ত দিছি। বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই। ভাই এসব কি ভাই? বয়স 18 নিচে রক্ত দেওয়া যায় না। অনেক ছেলে পেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য। কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট করে যে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম, কিন্তু যারা দিতেছে ভাই তারা 2 ব্যাগ 1 ব্যাগ 3 ব্যাগ করে দিয়ে যাইতেছে, কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না। আপনারা গিয়ে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না, কালকে পাবে না, পরশু দিন পাবে না। জুলাই আন্দোলনে অনেক দেখে আসছি ভাই, এইরকম করে আসলে লাভ নাই। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। ব্যথাটা নিজের উপরই, থুতুটা নিজের উপরই পড়ে। বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই, সত্যের পথে চলেন। আল্লাহ আছে, আল্লাহ কিন্তু ভাই বিচার করবে। ভাই বানিয়েন না যে আল্লাহ ছাইরা দিবে। যেই বিচার ভাই আমরা করতে পারবো না, আপনারা পারবেন না, সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই। আর কিছু বলার নাই। একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন। এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই। আপনাদের কাছে আরো বলতেছি, সত্য নিউজগুলো সবার সামনে আনেন। রাতের বেলা লাশ গুম করেন না। এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে। একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের। সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে, সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না। কি করবেন? একজন শিক্ষক মারা গেছে শুধু মাইলস্টোনে, একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা। সেই রকম যতগুলা বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না। শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না। শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেটা করতে পারতেছেন না। কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই। এর দায় ভাই আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করে। কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের বসদের বুঝাইতে পারেন, আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন। মানুষ যত খারাপই হোক না কেন, আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই, সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবে না। আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার ভাই বোন যারা মারা গেছে, যারা যে আমার যেসব বাবা মা রাস্তায় বসে আছে, তাদের দিকটা একটু দেখেন, তাদের জিনিসগুলো একটু বোঝেন। কোনো ভুয়া নিউজ বের করবেন না, দেশকে অস্থিতিশীল পরিবেশে নিবেন না। আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনারা প্লিজ এই জিনিসটা করুন, আল্লাহর উপর ভয় করুন, আমাদের দিকে একটু ভাই তাকান। আমরাও ভাই মানুষ, আমরা এইসব করতে পারবো না ভাই, সবকিছু আপনাদের সাহায্য ছাড়া। এখনো ভিডিও করতেছেন, এটা আপনারা কাটা দিবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি কথা এখন ধরে ভিডিও করতেছেন, এটা কাটা দিবেন। কথা বলি, প্রথম আলো আজকে সকালবেলা মাত্র 22 জন মারা গেছে। মাইলস্টোন এটা মেইন ক্যাম্পাস, সব থেকে বড় ক্যাম্পাস, এটা প্রিপারেটরি স্কুল। এখানে কি মাত্র 22 জন স্টুডেন্ট ছিল? কয়জন আহত হয়েছে আপনারা সেই কিছু দেন নাই। আপনারা কয়জন মারা গেছে সেই নিউজগুলো ভুয়া নিউজ দিতেছেন। রাতের বেলা লাশ গুম করাই দিতেছেন, রাতের বেলা লাশ গুম করাই দিতেছেন। আপনাদেরকে ভাই আমার ছোটবেলায় সাংবাদিক হওয়ার অনেক ইচ্ছা ছিল, জার্নালিস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল। আমার জুলাই আন্দোলন 24-এর আন্দোলনের পর আপনাদের উপর ভরসা উঠে গেছে ভাই। জুলাই আন্দোলন যখন আমি ছিলাম তখন এরকম অনেক নিউজ চ্যানেল অনেক নিউজ দিছি, আপনারা কোনো নিউজ ছড়ান নাই। 7 দিন বাবা মা আমার খবর পায় নাই। আমি কেবল ইন্টারে পড়ি, আমার বাপ্পা 7 দিন আমার খবর পায় নাই। এইখানে আমি গতকাল থেকে আসি, আমার বাপ্পা জানে না আমি কই আছি। আমার বোন এই স্কুলে পড়ে ক্লাস 8-এ। আমি আমার বোনকে আল্লাহর রহমতে নিয়ে গেছি কোনো মতে। কিন্তু যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তারাও তো আমাদের ভাই বোন, তারাও তো আপনাদের সন্তান। আপনারা কি করতেছেন? নিউজগুলো কাইটা দিয়ে দিতেছেন। আপনাদের জামাতের আমির 5 ইউনিটে যায়, 5 ইউনিটে গিয়ে সে হাত